যুক্তরাষ্ট্রের শ্রিভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। রোববার ভোরে শহরের সিডার গ্রোভ এলাকায় ৩টি বাড়িতে ধারাবাহিকভাবে এই হামলার ঘটনা ঘটে, যা ২০২৪ সালের জানুয়ারির পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী গণগুলিবর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী সামার এলকিন্স পারিবারিক বিরোধের জেরে প্রথমে তার স্ত্রীকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। এরপর তিনি পাশের আরেকটি বাড়িতে গিয়ে নিজের ৭ সন্তান সহ মোট ৮ শিশুকে গুলি করে হত্যা করেন। নিহত শিশুদের বয়স ছিল ৩ থেকে ১১ বছরের মধ্যে। তাদের মধ্যে ৭ জন সহোদর এবং ১ জন তাদের কাজিন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ ঘটনায় আরও ২ জন নারী গুলিবিদ্ধ হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় একটি বাড়ি থেকে পালাতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোর ছাদ থেকে লাফ দিলে সে গুরুতর আহত হয়। তবে চিকিৎসকরা তার সুস্থতার আশা করছেন। হামলার পর গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় হামলাকারী। পুরো ঘটনার তদন্ত করছে লুইজিয়ানা স্টেট পুলিশ। শহরের মেয়র ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, এটি শহরের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা। পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানান, এমন নিষ্ঠুরতার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। উল্লেখ্য, বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শতাধিক গণগুলি বর্ষণের ঘটনা ঘটেছে, যার একটি বড় অংশই পারিবারিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।